শ্রীভূমিতে নির্বাচনী হাওয়া গরম করে তুলতে নিলামবাজারে নামবে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। আগামী শনিবার নিলামবাজারে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নিলামবাজারের স্বামী বিরজানন্দ বিদ্যানিকেতনে খেলার মাঠে তৈরি করা হচ্ছে বিশাল হেলিপ্যাড সহ জনসভার মঞ্চ। প্রস্তুতি খতিয়ে দেখতে রাতে নিলামবাজারে উপস্থিত হয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আগামী শনিবার অর্থাৎ ২৬ এপ্রিল শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় একমাত্র নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার জন্য নিলামবাজারে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নিলামবাজারের স্বামী বিরজানন্দ বিদ্যানিকেতনে খেলার মাঠে তৈরি করা হচ্ছে বিশাল হেলিপ্যাড সহ নির্বাচনী জনসভার মঞ্চ। আজ মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে খুঁটিনাটি খতিয়ে দেখতে রাতে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, শনিবার বরাক উপত্যকার ৩ জেলায় ৩টি নির্বাচনী জনসভা অংশগ্রহণ করবেন সেখানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার মধ্যে শ্রীভূমি জেলায় অনুষ্ঠানের স্থান নির্ধারণ করা হয়েছে নিলামবাজারে। নিলামবাজারের এই সভায় ৫০,০০০-এর অধিক ব্যক্তি অংশগ্রহণ করবেন। আমাদের হাতে মন্তব্য রয়েছে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের, শুনে নেব তিনি কি বলছেন। বরাক উপত্যকায় মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় নির্বাচনী ভাষণ প্রদান করবেন এবং উনি বরাক উপত্যকায় ২৬ তারিখে ৩টা মিটিং করবেন এবং সবাই খুব আগ্রহের সহিত আমরা উদ্গ্রীব হয়ে আছি যে সবার শ্রদ্ধার মুখ্যমন্ত্রী, কর্মবীর মুখ্যমন্ত্রী, ওনার বরাক উপত্যকার প্রতি যে প্রেম, যে ভালোবাসা, বরাকের নাগরিকরা ওনাকে অনেক পছন্দ করে এবং বরাকের নাগরিকরা আমাদের সবার সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপর অনেক আস্থা এবং বিশ্বাস আছে। তাই এই প্রোগ্রাম যেটা আছে, একটা প্রোগ্রাম হবে শ্রীভূমি জেলার, পুরা জেলার প্রোগ্রামটা হবে নিলামবাজার আমাদের স্বামী বিবেকানন্দ বিদ্যালয়ের এই মাঠে এবং এইখানে প্রায় ৫০,০০০-এর অধিক শ্রদ্ধার নাগরিকরা উপস্থিত থাকবেন বলে আমি আশাবাদী। তাই এখানে আমাদের কাজ খুব জোর গতিতে চলছে এবং গতকাল আমি হাইলাকান্দিতে গিয়েছিলাম। হাইলাকান্দিতেও আমাদের প্রোগ্রামে যে হাইলাকান্দির অনেক মানুষের মধ্যে, শ্রদ্ধার নাগরিকদের মধ্যে অনেক আগ্রহ, উৎসাহ এবং আপনারা দেখেছেন গতকাল আমার ফেসবুকের মধ্যেই যে সবাই আসার জন্য কমেন্টস দিচ্ছেন। তো তার সেকেন্ড প্রোগ্রাম হবে হাইলাকান্দি, তারপর হবে শিলচর। তো আমরা সবাই এই ব্যবস্থাগুলো খুব ভালো করে দেখছি যাতে এত নাগরিকদের সমাগম হবে, তো যাতে সবাই মানে সুন্দরভাবে বসতে পারেন এবং প্রোগ্রামটা যাতে খুব ভালোভাবে হয়, সুন্দরভাবে হয়, তার জন্য আমরা প্রয়াস করে যাচ্ছি।